तस्बीह हो मुनाजात हो तिलावत हो तरावी तिलावत हो तरावी मशगुल इबादत शकल मोमिन मुसलमान मशगुल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल अल्लाह ताआलार दुआय माहे रमज़ानुल मुबारक एर একটি বিশেষ অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার দরসে তারাবি আমাদের জারি রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমাদের তারাবির নামাজের মধ্যে কোরআন খতম যেভাবে করা হয়, যে পদ্ধতিতে, আলহামদুলিল্লাহ আমরা সেই অনুসারেই এই অনুষ্ঠানে কিছু আলোচনা করে থাকি। তারাবির মধ্যে আমরা কি পড়লাম, দরসে তারাবির মধ্যে আমরা কি শুনতে পেলাম, আল্লাহ তাআলার এত সুন্দর কোরআন কালামুল্লাহ হয়তো আমরা শুধু শ্রবণ করি, কিন্তু হাকিকতে এর মধ্যে কি আছে হয়তো আমাদের শোনার সৌভাগ্য হয় না। তো যেন আমরা কিছু হলেও ধারণা পাই, সেজন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, তো যারা নিয়মিত এই পর্যন্ত দেখছেন, আজকে আলহামদুলিল্লাহ আমরা 22তম পারাতে শেষ করে আলহামদুলিল্লাহ 23তম পারা শুরু করব। সূরা ইয়াসিন শরীফ 22তম পারা থেকে শুরু হয়েছে, সেজন্য আমরা 22তম পারার শেষ পর্যায়ে থেকে ইয়াসিন শরীফ থেকে কিছু বরকতান শুরুতে কিছু আলোচনা করে এরপর ইনশাআল্লাহ 23তম পারা আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করব। কিছু ঘটনা, কিছু তরজমা, কিছু ব্যাখ্যা, কিছু পয়েন্ট আমরা শ্রবণ করার চেষ্টা করব। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে অতি দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং যার শব্দে, যার নুক্তায়, যার জবর জের পেশে, যার প্রত্যেক লাইনে, প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা বরকত রেখেছেন, বিশেষ খুসুসিয়ত রেখেছেন। এবং এর মধ্যে থেকে আরও কিছু খুসুসিয়ত আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন। কোরআনুল কারীম কয়েকটি সূরাকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষত্ব দান করেছেন। এর মধ্যে থেকে একটি হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। কমপক্ষে সকলকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমরা কিছু না কিছু, 1 মুবিন পারি, 2 মুবিন পারি, 3 মুবিন পারি, যতটুকুই পারি আমরা যেন এটি মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি মুখস্থ রাখতে পারি এর বরকত আমরা অর্জন করতে পারব যতটুকু সম্ভব। এমন মুখস্থ করব না যে আবার ভুলে যাব, এমন যেন না হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইয়াসিন মক্কায় নাজিল হয়েছে এবং এই সূরা ইয়াসিনের মধ্যে মোট 5টি রুকু এবং 83টি আয়াতে মুবারকা আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন শরীফের মধ্যে লিখেছেন। আর ইয়াসিন এটাকে বলা হয় হুরুফে মুকাত্তিআত। কোরআনে পাকের কতিপয় সূরাতেই হুরুফে মুকাত্তিআত রয়েছে, যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। অন্যান্য কিছু সূরার মতো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের আজমত
এবং আল্লাহ তাআলার কুদরত এবং ওয়াহদানিয়ত এবং তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনসব মর্তবা আল্লাহ তাআলা বয়ান করেছেন। এবং এই সূরার মধ্যে কিয়ামতের দিন মৃতদেরকে যে জিন্দা করা হবে এর বর্ণনা আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, যারা কুফফারে মক্কা রয়েছে, মক্কার কাফির মুশরিক যারা আছে, তাদের সামনে যেন ওই ঘটনাকে বয়ান করেন যা আল্লাহ পাক তাদের উপর নাজিল করেছেন এবং এর মাধ্যমে যেন তাদেরকে ভয় দেখায়। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর পূর্বে, তাদের পূর্বেও এমন গোত্র ছিল যাদের নিকট আল্লাহ তাআলার রসুল প্রেরণ করেছেন এবং ওই রসুল আল্লাহ তাআলার একাত্মবাদের দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু ফলাফল কি হলো? তারা দাওয়াতকে গ্রহণ করেনি। এভাবে আল্লাহ তাআলা যখন দাওয়াত গ্রহণ করেনি, দ্বিতীয় আরেকজন রসুল পাঠিয়েছেন। এর রসুল পাঠানোর পরও ফলাফল বের হয়েছে তারা দ্বীনের দাওয়াতকে কবুল করেনি, ইসলাম গ্রহণ করেনি। এভাবে আল্লাহ তাআলা তৃতীয়বার আবারও আরেকজন রসুল পাঠিয়েছেন, যিনি দ্বীনের দাওয়াত তাদেরকে পৌঁছিয়েছেন, কিন্তু এরপরেও তারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত, গায়রুল্লাহর ইবাদত করাকে তারা ছাড়েনি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে তাদের উপর আযাব দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর এভাবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মক্কার কুফফার যারা আছে তাদেরকে যেন এই ঘটনাগুলো বর্ণনা করে তাদের ভয় দেখায়, এবং যদি তারা দ্বীন ইসলাম না আনয়ন করে, তারা যদি ইসলামের মধ্যে দাখিল না হয়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবং যারা দ্বীনের দায়ী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতে মুবারকা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, বললেন যে নবীদের দ্বীনের দায়ী যারা আছে তাদের একটা সূত্র জানা থাকা দরকার, তাদের মাথায় একটা জিনিস রাখা দরকার। ওমা আলাইনা, আমাদের উপর লাজিম নয়, আমাদের উপর আবশ্যক নয় যে আমরা কাউকে মুসলমান বানাবো, আমরা কাউকে ইমানদার বানাবো, বরং আমাদের উপর আবশ্যক, আমাদের দায়িত্ব হচ্ছে বালাগুল মুবিন, আল্লাহর হকের কথাগুলো, দ্বীনের কথাগুলো মানুষের নিকট পৌঁছে দেওয়া, এটা হচ্ছে দায়িত্ব। এরপর আল্লাহ যাদেরকে কবুল করবেন, আল্লাহ যাদেরকে দয়া করবেন, তারাই ইসলাম গ্রহণ করতে পারবেন। 23তম পারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা বর্ণনা করলেন যে একটি গোত্র থেকে একজন মুমিন ব্যক্তি ছিল, যে আল্লাহ রসুলের, আল্লাহর নবীর, আল্লাহর রসুলের অনুসরণ করার জন্য মানুষদেরকে হুকুম দিয়েছিল, মানুষদেরকে দাওয়াত দিয়েছিল, দাওয়াতই ইসলাম এর কাজ করেছিল। কিন্তু ওই সময়ে তারা তাকে উত্তর দিলেন, ওই মুমিন বান্দাকে উত্তর দিলেন যে আমরা ওই দ্বীনের মধ্যে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে আমাদের বাপদাদার পথ থেকে সরিয়ে নিচ্ছ, তুমি তাদের বিরোধিতা করছো। তখন ওই মুমিন ব্যক্তিটি, মুমিন বান্দাটি উত্তর দিয়েছিল, কি উত্তর দিয়েছিল? যে আমি ওই আল্লাহর ইবাদত ছেড়ে দিব যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যিনি ওই মহান সত্তা যার দিকে আমাদের সকলকেই ফিরে যেতে হবে, যার ইহসান প্রত্যেক ব্যক্তির উপরে রয়েছে, প্রত্যেক ব্যক্তিকে যিনি নিয়ামত দান করেছেন, ইনাম দিয়েছেন, আমি তাকে ইবাদত করব না, তার ইবাদত মানব না? আমি ওই আল্লাহর, ওই মাবুদের ইবাদত না করে এমন মাবুদের ইবাদত করতে বলছো আমাকে, যে আমাকে কোনো কষ্টও দিতে পারবে না, যে আমাকে কোনো উপকারও দিতে পারবে না, যে আমার কোনো উপকারও আসবে না, বরঞ্চ তার উপরে কোনো যদি কোনো মুসিবত আসে তখন সেই মুসিবতকে দূর করার শক্তি তার কাছে নাই। আমার কাছে যদি কোনো পেরেশানি আসে, ওই পেরেশানি দূর করার জন্য, ওই পেরেশানি থেকে বাঁচানোর জন্য সুপারিশ যে করবে, শাফাআত যে করবে, সে তো এটার আহালি না শাফাআত করার। আমি এমন
জিনিসের ইবাদত করতে বলছো তোমরা? এই কথা বললেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে সুন্দরভাবে সাজিয়ে বললেন, ওয়ামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদিনির রহমানু বিদুররিল্লাহ। আল্লাহ যদি আমাকে চায় কষ্ট দিতে, তখন এই কষ্ট কি সে আমাকে থেকে বাঁচাতে পারবে? পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বললেন, যখন এভাবে সে মুমিন বান্দাটি তাদেরকে বুঝাতে লাগলেন, এক পর্যায়ে গিয়ে ওই মুমিন বান্দাকে কতল করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছিল। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় হায় যদি আমার কওম জানতে পারত, আমি যদি আমার কওমের কাছে, আমার গোত্রের কাছে গিয়ে ফিরে বলতে পারতাম যে আমি আমার ইবাদতের উপর, আমি আমার রবের উপরে ঈমান আনার পর কি নিয়ামত আমি পেয়েছি, আমি কবরে আসার পর, আমার মৃত্যুর পর আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন, যদি এটা আমি বলতে পারতাম। এই ঘটনাকে আল্লাহ তাআলা কুরআন কারীমের এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য তাদের যে নির্দিষ্ট গতিতে চলাফেরা করে এই ব্যাপারে আলোচনা করলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ওই সত্তা, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে প্রত্যেক তারকার জন্য একটি রাস্তা আছে। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, নির্দিষ্ট জায়গা আছে, আর এগুলো উদিত হয় আবার অস্ত যায়। সূর্যাস্ত, সূর্য উদিত হওয়া, দুনিয়াতে আমাদেরকে সূর্যের আলো দেওয়া, এই সমস্ত কিছু যিনি করেন এটি হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা বয়ান করেছেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু সিফাতের বয়ানের পর ইবাদতের কথা বলে বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমারই ইবাদত করো এবং এটি হচ্ছে সঠিক রাস্তা। আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর কাছে যারা মাথা নত করে, আল্লাহর কাছে যারা সিজদা করে, আল্লাহর কাছে যারা চায়, দিন ইসলামকে মানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন এর উপরে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এরপর যদি আমরা দেখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শেষ পর্যায়ে গিয়ে বললেন কাল কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে। কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে কাল কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ থাকবে, মানুষের হাতে কথা বলবে, মানুষের জবান কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে যে কাজ করেছে এ ব্যাপারে তাদের পা সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথা চিন্তা করে, এই কথা ভেবে আমাদেরকে সঠিক পথে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং এই কথা চিন্তা করে নেক আমলের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফাতের মধ্যে বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইনার সন্তান, যিনি খুবই কলিজার টুকরা সন্তান ছিল, এই সন্তানের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর কথা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নেককার সন্তান আল্লাহ তাআলা দিলেন, নেককার সন্তানের সুসংবাদ দিলেন, তার কলিজার টুকরা ছিল ওই সন্তান, ওই সন্তানের ব্যাপারে বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জরুরত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সের সাহারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ অবস্থানে শেষ পর্যায়ে যে সাহারা ছিল ইনার সন্তান, ইনার ব্যাপারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমের ব্যাপারে ইনি বললেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছি? বলেন আমি আজকে রাত্রে তোমাকে জবাই করেছি আল্লাহর রাস্তায়, এই স্বপ্ন আজকে রাত্রে আমি দেখেছি। এই কথা বলার আগে
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটি মাসআলা মনে রাখবেন, আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যেই স্বপ্ন রয়েছে এটি হক, এটি সত্য। আম্বিয়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কোনো স্বপ্ন দেখবেন ওই স্বপ্নটি হচ্ছে সত্য। এমনি যদি সাধারণত কোনো মুসলমান, সাধারণত কোনো মুমিন এরকম কোনো স্বপ্ন দেখে, তাহলে এমন স্বপ্ন দেখার ফলে সাথে সাথে যে আমল করতে হবে এমনটা নয়, এবং ওই স্বপ্ন যে 100% সত্য এটাও বলা যাবে না। তবে আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বপ্নকে 100% সত্য মানতে হবে। এইভাবে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিতেন, হুকুম দিতেন স্বপ্নের মাধ্যমে। যখন এই কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ বললেন, এ আমার সন্তান, আমি যে তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব, আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় এই সম্পর্কে, তোমার মতামত কি? তখন তিনার সন্তান আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাককে রাজি করার যে যোগ শোক ছিল, ইনি এটা প্রকাশ করলেন যে হে আমার বাবা, আপনি আমার ব্যাপারে ওইটাই করেন যেটা আপনি দেখেছেন, আমার আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে। ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, আপনাকে আল্লাহ যেটা হুকুম দিয়েছেন আপনি ওইটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। অর্থাৎ কোনো কাজ যদি আপনাকে হুকুম দেওয়া হয় আর ওই কাজ করতে আমার যদি কোনো প্রয়োজন হয়, আমি তাতে রাজি আছি, আমি সবর ধরব, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি অবশ্যই তাতে সবর ধরব। যখন এই কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কাছে ইনার সন্তান যখন কুরবানি হওয়ার জন্য তৈরি হলেন, ইনার সন্তানকে জবাই করবে, ইনার সন্তান রাজি হয়ে গেলেন। তখন সে তার বাবাকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছে, হে আমার বাবা যান, আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যখন আমাকে জবাই করার ইচ্ছা পোষণ করবেন তখন আমার হাত পাগুলো রশি দিয়ে বেঁধে দিবেন। আল্লাহু আকবার। আমি যেন বেশি নড়াচড়া করতে না পারি। জবাই করার সময় আপনার কাপড়গুলো একটু দূরে রাখবেন, যাতে করে আপনার কাপড়ে যদি আমার রক্ত পড়ে এবং আমার রক্ত আপনার শরীরে লাগার পর, আপনার কাপড়ের মধ্যে লাগার পর যেন আমার প্রতি আপনার দয়া না আসে, আর আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে যেন আপনার অন্তরে কোনো কষ্ট না চলে আসে, আপনার অন্তরে যেন অন্য কোনো কিছু না চলে আসে, এজন্য আপনার কাছে এটাও অনুরোধ থাকবে, আপনি এই কাজটি করবেন। তৃতীয় আরেকটি কাজ হচ্ছে, আমার মাথাটা যদি সম্ভব হয় উল্টো দিক করে আমাকে জবাই করবেন, যাতে করে আমি যদি আপনার দিকে তাকাই, হতে পারে আপনার চেহারার দিকে তাকানোর ফলে আপনার সন্তানের চেহারার দিকে যখন আপনার চোখ পড়বে, হতে পারে আপনার মায়া চলে আসতে পারে। তো এগুলো থেকে বাঁচার জন্য আপনি আব্বাজান কষ্ট করে আমাকে এমনভাবে শোয়াবেন যাতে করে আপনার চোখের সাথে আমার চোখ না বাজে। যদি সম্ভব হয় পরিশেষে আমাকে জবাহ করার পর আপনি যদি পারেন আমার কাপড়, আমার আস্তিন, এটা আমার মায়ের কাছে নিয়ে যায়। আমার মা হয়তো এই কাপড় দেখে তার অন্তরে একটু প্রশান্তি পাবে, তার অন্তরে একটু প্রশান্তি মিলবে। শুধু এই কাজটি আপনি করবেন, আপনি ছুরিটা ভালো করে দাঁড় করে নেবেন, যাতে আমার গর্দানে ছুরি লাগার সাথে সাথে যেন কেটে যায়, কষ্ট যেন না হয়, আমি যেন কোনো না শুকরি অধৈর্যতার কোনো প্রকাশ যেন আমার থেকে না হয়, আপনি এভাবে জবাই করবেন। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনার সন্তানকে জবাই করতে গেলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কুরবানি করার আগেই আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে সুসংবাদ স্বরূপ একটি দুম্বা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের জন্য নিজের সময়কে, নিজের সমস্ত কিছু দিনের জন্য কুরবানি করার তৌফিক দান করুক। এই 23তম পারায় যদি আমরা আরও একটি ঘটনা দেখি, হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। যখন সমুদ্রে হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামকে সমুদ্রে রাখা হলো, তখন একটি অনেক বড় মাছ হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামকে গিলে ফেললেন এবং
আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যেই মাছের পেটে গিয়েছেন ওই মাছের প্রতি আল্লাহ তাআলা ইলহাম করেছেন যে আমি হযরত ইউনুস আলাইহিস সালামকে তোমার জন্য খাবার হিসাবে পাঠাইনি, অর্থাৎ এই মাছ তোমার এটা খাবার নয়, আমি তোমার কাছে হিফাজতের জন্য রেখেছি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির অধিক হারে না করতেন এবং মাছের পেটের মধ্যে যদি এই দোয়াটা না পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যদি না পড়তেন তো অবশ্যই কিয়ামত আগ পর্যন্ত এই মাছের পেটের মধ্যেই ইউনুস আলাইহিস সালামকে রাখা হতো। আল্লাহু আকবার। শুধু এই দোয়ার বরকতে, জিকরুল্লাহর বরকতে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে এই দোয়া যখন করলেন, দোয়া করার সাথে সাথে ওই মাছ তার পেট থেকে বের করে একটি খোলা ময়দানের মধ্যে রেখে মাছ চলে গেলেন। যেই জায়গায় হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহিরে রেখে গিয়েছিলেন ওই জায়গায় কোনো ছায়াও ছিল না, কিন্তু আল্লাহ পাক ইনার উপর ছায়া দেওয়ার জন্য, মাছি থেকে হিফাজতে রাখার জন্য আল্লাহ তাআলার হুকুমে ওই জায়গাতে একটি লাউ গাছ উদিত হলেন। সুবহানাল্লাহ। যখন ওই লাউ গাছ উদিত হলেন তখন আল্লাহ পাকের হুকুমে প্রতিদিন একটি ছাগল আসতো এই জায়গাতে। আসার পর সে নিজের দুধের স্তন, ছাগল তার এই স্তনকে হযরত ইউনুস আলাইহিস সালামের মুখ মুবারকের মধ্যে দিয়ে দিতেন এবং সকাল সন্ধ্যায় এভাবে তাকে দুধ পান করাতেন, এই পর্যন্ত যে হযরত ইউনুস আলাইহিস সালামের জিসিম মুবারক, শরীর মুবারক, চামড়া একজন সাধারণ মানুষের মধ্যে চলে আসলো এবং তার শরীর মজবুত হয়ে গেল এবং তার শরীরের মধ্যে চুল এবং পশম ইত্যাদি উঠতে লাগলো, একজন সাধারণ মানুষের মতন তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে 23তম পারাতে আমরা খুবই দুটি সুন্দর ঘটনা এবং কিছু দিক নির্দেশনামূলক তরজমা আমরা শ্রবণ করেছি, যা আমাদের জন্য নসিহত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামীর পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 24তম পারা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।